লেভেল ক্রসিং বন্ধ করে উড়াল পুল চালু, আর তাতেই যাতায়াতে সমস্যার অভিযোগ তুলে বাঁকুড়ার বিষ্ণুপুরে বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। আরো একবার জানাই আপনাদেরকে যে লেভেল ক্রসিং বন্ধ করে উড়াল পুল চালু এবং তাতেই সমস্যা হচ্ছে এমন অভিযোগ, যার জেরে বিক্ষোভ বাঁকুড়ার বিষ্ণুপুরে। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে আমরা জানবো। মৃত্যুঞ্জয় দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৃত্যুঞ্জয়, ঠিক কি অভিযোগ করছেন বিষ্ণুপুরের মানুষ, কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের? একেবারে দেখো, বিষ্ণুপুর যে রেলগেট রয়েছে, রেলগেটে সম্প্রতি একটি উড়াল পুল নির্মাণ হয় এবং সেই উড়াল পুল কিন্তু একেবারে চালু হয়ে যায় এবং উড়াল পুল চালু হয়ে যাওয়ার পরে রাস্তা কিন্তু রেল কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। এরপরে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু একটা বিক্ষোভ দেখাতে শুরু করে যে পারাপাড়ার ক্ষেত্রে তাদের কিন্তু একটা সমস্যায় পড়তে হবে। রয়েছে হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছুই তাদের নির্ভর করছে বিষ্ণুপুর শহর এবং বিষ্ণুপুর শহর আসতে 10 থেকে 12টি গ্রামের মানুষজন অনেক গুরুত্ব হচ্ছে এবং সেই কারণের জন্যই গ্রামের মানুষজন তারা যেটা চাইছেন যে ওই লেভেল ক্রসিং এর যে রাস্তা রয়েছে সেই রাস্তা পারাপাড়ের জন্য খোলা থাক। কিন্তু স্থানীয় যে রেলের যে সমস্ত আধিকারিক রয়েছে বা কর্মীরা রয়েছে এবং তাদের যেটা বক্তব্য হয়েছে যে সাধারণ মানুষের পারাপাড়ের জন্য যে উড়াল পুলটি নির্মাণ হয়েছে সেই উড়াল পুল চালু হয়ে গেছে এবং সেক্ষেত্রে দুই পাড়ের মানুষদের একমাত্র যে উড়াল পুল রয়েছে সেই উড়াল পুল দিয়েই তাদেরকে কিন্তু যাতায়াত করছে এবং সাধারণ মানুষজন যেতে চাইছে যে উড়াল পুল দিয়ে তাদেরকে যদি যাতায়াত করতে হয় সেক্ষেত্রে অনেকটা তাদের ঘুরপথ যেমন ঘুরতে হবে এবং সেক্ষেত্রে অনেকটা সময় ব্যয় হবে এবং সাধারণ মানুষ যারা প্রতিদিন যারা পায়ে হেঁটে বা সাইকেলে করে যারা যাতায়াত করে তাদের ক্ষেত্রে কিন্তু একটা চরম সমস্যায় তাদেরকে পড়তে হবে এবং সেই কারণের জন্যই তারা চাইছেন যে এই যে লেভেল ক্রসিং যে রাস্তা রয়েছে সেই রাস্তা খোলা থাক এবং এর দাবিতেই সকাল থেকে যে স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং গ্রামের 10 থেকে 12টি গ্রামের মানুষজন তারা কিন্তু ওই লেভেল ক্রসিং কাছে আছে এবং সেখানে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরে রেলের আধিকারিক থেকে শুরু করে রেলের পুলিশ এবং বিষ্ণুপুর থানার পুলিশ এই ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করে। তবে প্রাথমিকভাবে তাদেরকে আশ্বস্ত করা হয় যে রেলের যে সমস্ত আধিকারিক রয়েছে তাদের সাথে কথোপকথন করবেন এবং তারপরে সম্ভবত তারা ওই যে রাস্তা যায় যেটা 10 থেকে 12টি গ্রামের মানুষ যারা যেটা ডিমান্ড করছেন সেই ডিমান্ড ফুলফিল করার তারা কিন্তু চেষ্টা করবেন, এমনটা কিন্তু আশ্বাস দিয়েছেন। মৃত্যুঞ্জয়, ধন্যবাদ, নজর রাখো। আপনার কাছে আমরা 5 বার আপনি বললেন স্থানীয়দের অভিযোগ ঠিক কি, এই পুরো বিষয়ে স্থানীয়রা ঠিক কি বলছেন শুনবো। আমরা বিষ্ণুপুর রেল স্টেশনে একটা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে হাজির হয়েছে। দীর্ঘদিন ধরে রেলের কাছে আমাদের দাবি ছিল রাস্তা পারাপারের জন্য একটা রাস্তা তৈরি করে দেওয়া, কিন্তু 60 নম্বর জাতীয় সড়ক তৈরি হওয়ার ফলে জাতীয় সড়কের উপরে ওভারব্রিজ তৈরি হয়ে যাওয়ার জন্য সাধারণ মানুষ সাইকেল নিয়ে হাঁটা পথে ওভারব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারছে না। স্থানীয় প্রশাসন এবং রেল প্রশাসন কোনোভাবেই সাধারণ মানুষের কথা বিবেচনা না করে অবৈধভাবে, আমাদের মতে এটা অবৈধভাবে সমস্ত মানুষকে অন্ধকারে রেখে রাতের অন্ধকারে রাস্তাটা রেল বন্ধ করে দেয়। আমাদের বাচ্চারা স্কুলে আসছে, গর্ভবতী মহিলাদের আমাদের হসপিটালে ভর্তি করতে এলে পথের মধ্যে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, মা বাচ্চার মৃত্যুর ঝুঁকি রয়ে যাচ্ছে। এছাড়া আমাদের স্কুলের বাচ্চারা যারা আসছে তারা স্কুল থেকে বাড়ি না ফেরা পর্যন্ত এবং আমাদের ঘরের লোকজনেরা যারা শহরে যাচ্ছে কাজ করতে তারা যতক্ষণ না ফিরে আসছে আমরা একটা খুব দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছি। যার জন্য আমাদের দাবি একটাই যে আমাদের একটা আন্ডারপাস চাই এবং আন্ডারপাস হতে যতদিন দেরি লাগবে তার মধ্যে একটা যেন বিকল্প সুরক্ষিত রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়। পড়ুয়াদের কি বক্তব্য, তারা কি অভিযোগ করছে শোনাবো আপনাদের। আমি স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছি কারণ আমাদের অসুবিধা হচ্ছে, এই জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি। কি অসুবিধা? আমাদের
এত বাচ্চা বাচ্চা শিশুরা কিভাবে যাবে? কৃষক বন্ধুদের রাস্তা বন্ধ অফ করে দিয়েছে। এখন ওই যত রকমের অসুবিধা হোক ওই স্টেশন হয় পার হতে হবে রেল উপর দিয়ে, নাহলে ওভারব্রিজে ওই 3 কিলোমিটার ঘুরে, কারণ নিচে তো বেরোপর হতে পারবে না, বাচ্চারা কি বেরোতে পারবে? তাই বাধ্য হয়ে ওই উপর হয়ে যেতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।